বিশেষ বিশেষ খবর। কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্ট আজ বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিলেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে ইমেল করেছে নবান্ন। ক্যাম্পাসে আরজিকর কাণ্ডে বিতর্কে জড়িয়ে পড়া চিকিৎসক, পড়ুয়া, অভিজ্ঞদের সব রকম কাজকর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরজিকর হাসপাতালে হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 51 জন চিকিৎসকের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন কর্তৃপক্ষ। সন্দীপ ঘোষ সহ 4 জনকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন আলিপুরের বিশেষ আদালতের বিচারক। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্য সরকার শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে তৎপর হয়েছে। আসছি বিস্তারিত খবরে। কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্ট আজ বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিলেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ তাঁদের স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে সামিল হন বহু সাধারণ মানুষ এবং বিশিষ্টজনেরা। একটি প্রতিবেদন। 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তাতেই থাকবেন বলে অনর আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হওয়া জুনিয়র ডাক্তাররা। সবে শুধু জুনিয়ররাই নয়, তাদের আন্দোলনে সহানুভূতি জানিয়ে তাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের অনেক সাধারণ মানুষ, এমনকি সাংস্কৃতিক ও বিনোদন জগতের চেনা মুখেরা। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ সহ 5 দফা দাবি রেখেছেন তারা। এদিন বেলা 1:30 নাগাদ করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন পর্যন্ত আসেন আন্দোলনকারী চিকিৎসকেরা। লালবাজার অভিযানের প্রতীকী শিরদাঁড়ার মতো আজকের মিছিলে প্রতীকী মস্তিষ্ক নিয়ে পা মেলাতে দেখা যায় তাদের। স্বাস্থ্য ভবনের অধিকর্তাদের এই মস্তিষ্ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অনুজদের এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। তাদের হুঁশিয়ারি, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ করলে আরও অশান্তি তৈরি হবে। জুনিয়র ডাক্তারদের দাবি, অবিলম্বে স্বাস্থ্যক্ষেত্রে সিন্ডিকেট ভাঙতে হবে, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজগুলিকে নির্বাচিত ছাত্র ইউনিয়ন দিতে হবে। এদিকে রাজ্য সরকারের তরফে আন্দোলনরত চিকিৎসকদের আলোচনায় বসতে আহ্বান জানানো হয়েছে। এই মর্মে আজই তাদের ইমেল পাঠানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। জুনিয়র ডাক্তারদের এই অভিযানে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতি ঘোষাল। বিনীত গোয়েলের পদত্যাগের দাবি এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। তার কারণ হচ্ছে, এবং স্বাস্থ্য ভবনটা পরিষ্কার করা এটা উদ্দেশ্য। তার কারণ হচ্ছে, আজকে যদি স্বাস্থ্য ভবন পরিষ্কার হতো তাহলে জাস্টিস ফর আরজিকর হতো না। আমরা ন্যূনতম জাস্টিস চাইছি। আমরা চাইছি যে একটা সুরক্ষিত একটা মেয়েদের কাজ করার জায়গা হোক। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, কল্যাণী, বর্ধমানের মতো মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা কাজে যোগ দেননি। তবে অভয়া ক্লিনিকে যথারীতি চিকিৎসা চলে, রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। আরজিকর কাণ্ডে বিভিন্ন অভিযোগে খবরের শিরোনামে উঠে আসা পিজি প্রথম বর্ষের পড়ুয়া চিকিৎসক অভিক দেকে রাজ্য সরকার সাসপেন্ড করার পর ক্যাম্পাসে তার সব রকম কাজকর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ IPGMER এর জেনারেল সার্জারি বিভাগের প্রধানকে লেখা চিঠিতে ডিন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স জানিয়েছেন, কলেজ কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিক দে ওপিডি, ইনডোর ওয়ার্ড, স্পেশাল ক্লিনিক, এমার্জেন্সি, ওটি সহ চিকিৎসার কোনো কাজেই অংশ নিতে পারবেন না। ক্লাস করা, সেমিনার ইত্যাদি একাডেমিক কাজকর্মেও যোগ দিতে পারবেন না তিনি। জেনারেল সার্জারি বিভাগের আওতায় পিজিটি হস্টেলেও থাকতে পারবেন না। উল্লেখ্য, ভাইরাল ভিডিওয়ে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিক দেকে 9ই আগস্ট চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের অকুস্থলে ভিড় করে থাকা লোকজনের মধ্যে দেখা গিয়েছিল বলে অভিযোগ। বহু চর্চিত হুমকি সংস্কৃতির সঙ্গেও তার নাম জড়ায়। আরজিকর হাসপাতালে হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 51 জন চিকিৎসকের বিরুদ্ধে কর্তৃপক্ষ নোটিশ জারি করেছেন। আগামীকাল অনুসন্ধান কমিটির সামনে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। ওই 51 জন চিকিৎসক হাসপাতাল ক্যাম্পাসে কমিটির অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। এদের মধ্যে 20 জন হাউস স্টাফ, 2 জন সিনিয়র রেসিডেন্ট ডক্টর এবং 1 জন গবেষক ও 11 জন ইন্টার্ন। সিবিআই হেফাজতে না চাওয়ায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার 3 সহযোগী সুমন হাজরা, বিপ্লব সিংহ ও আফসার আলীকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আলিপুরের বিশেষ আদালতের বিচারক। আজ তাদের ভার্চুয়ালি হাজির করার আবেদন তিনি খারিজ করে দিলে নিজাম প্যালেস থেকে সন্দীপ সহ 4 জনকে সশরীরে আলিপুর আদালতে তোলে সিবিআই। প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় সংস্থা। এদিকে আদালত কক্ষ থেকে
বিচারক বেরিয়ে যেতেই এজলাসে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সন্দীপকে ধিক্কার দেন এক মহিলা আইনজীবী। ক্রমে চোর, ফাঁসি চাই ধ্বনি উঠতে শুরু করে, শোনা যায় হুমকি। শেষ পর্যন্ত আদালত কক্ষে ফিরে এসে হাত জোড় করে সবাইকে শান্ত হবার অনুরোধ করেন বিচারক। পরিস্থিতি সামাল দিতে কোর্টরুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়। কড়া পাহারায় আদালত থেকে বের করে সন্দীপকে পুলিশের গাড়িতে তোলার সময় উড়ে আসে জুতো। কাজে ফেরার জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও চিকিৎসকদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ উত্তরবঙ্গে যান তিনি। বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে মাথা ভাঙার উদ্দেশ্যে রওনা হবার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়, এবং তাদের দৃঢ়তা, সাহসিকতা সবটাই আছে। তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই। দে আর কম্পিটেন্ট এনাফ। তারা যে লড়াইটা 1 মাস ধরে দিচ্ছেন, এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন। এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউ এর মতো বাম সংগঠনগুলিও জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের তীব্র সমালোচনা করেছেন। আজ সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন তোলেন, সবাই যদি পদত্যাগ করেন তাহলে স্বাস্থ্য ভবনটা চালাবে কে? কোচবিহারের মাথাভাঙায় আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে 4 সেপ্টেম্বর রাতে নাগরিক কর্মসূচি চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মীদের হামলার প্রতিবাদে আজ মাথাভাঙা শহরে মিছিল করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি এবং চেয়ারম্যানের নেতৃত্বে এই হামলা হয়েছে। ষড়যন্ত্রে ছিলেন মাথাভাঙা থানার আইসি এবং জেলা পুলিশ সুপার। জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আন্দোলন যত আটকানো হবে লড়াই তত বাড়বে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্য সরকার শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে তৎপর হয়েছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 5টি বিশেষ পক্সো আদালত তৈরির প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ইতোমধ্যেই রাজ্যে 62টি পক্সো আদালত রয়েছে, এর মধ্যে 6টি ই আদালত। নতুন আদালতগুলি তৈরি হলে পক্সো আদালতের সংখ্যা বেড়ে হবে 67। শ্রীমতী ভট্টাচার্য জানান, রাজ্যে শিশুদের ওপর যৌন নির্যাতনের একটি ঘটনাও যাতে না ঘটে তা নিশ্চিত করতে দ্রুত বিচার দেবার উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে বাচ্চাদের দিকে তাকিয়ে তাদের যাতে কোনো রকমের এরকম যৌন নির্যাতনের শিকার না হতে হয়, তার জন্য যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলার দরকার এবং এই কোর্টগুলো স্থাপন করার দরকার, সেটা ইতিমধ্যেই রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে এবং আজকেও এই প্রস্তাব গৃহীত হয় একটা আলাদা মাত্রা পেল যে রাজ্য সরকার কতটা এই সম্পর্কে সজাগ। মন্ত্রিসভার বৈঠকেও আরজিকর প্রসঙ্গ ওঠে বলে প্রশাসনিক সূত্রে খবর। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ কোনো প্রতিক্রিয়া দেবেন না বলে মন্ত্রিসভার সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে। চিত্র পরিচালকদের সংগঠন সাসপেন্ড করার পর এবার অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হল। শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় এই অভিযোগ দায়ের করেন এক অভিনেত্রী। এদিকে মালায়ালাম সিনেমায় দীর্ঘদিন ধরে চলে আসা যৌন হেনস্থার বিষয়টি বিচারপতি হেমা কমিশনের রিপোর্টে প্রকাশ্যে আসার পর তারই ধাঁচে বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত মহিলাদের সুরক্ষায় বিশেষ কমিটি তৈরি করার ব্যাপারে রাজ্য সরকার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী আজ সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনার বিষয়বস্তু নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাধিক পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা হয় বলে মনে করা হচ্ছে। গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। 2023 সালে 26 এপ্রিল ইডির হাতে গ্রেপ্তার হবার পর প্রায় 15 মাস তিনি জেলে ছিলেন। সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নতুন দিল্লির এইমসের আইসিইউতে চিকিৎসাধীন। শ্বাসনালী সংক্রান্ত সংক্রমণে তার চিকিৎসা চলছে। রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে তাকে। বহু বিভাগীয় চিকিৎসকের দলের অধীনে তার শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্ট আজ বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিলেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে ইমেল করেছে নবান্ন। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্য সরকার শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে তৎপর হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।